রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো দেখো আর নির্ণয় করো আমি কত মহান। আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আমার মতো ক্ষমতা কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান তৈরি করলাম, শুধু বললাম কুন ফায়াকুন হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে যখন বানালাম শুধু বললাম কুন ফায়াকুন হয়ে গেল। যা কিছু তৈরি করেছি শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে গেল। মানুষ যখন তৈরি করলাম কুন ফায়াকুন দিয়ে তৈরি করে নাই। আবার আল্লাহ বলেন আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। সব থেকে সুন্দর করে তৈরি করেছি। হয়তো অনেকে সুবহানাল্লাহ বলতে চাইবেন না, সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের দিকে মানুষ মরে গেলে খেজুরি পাতা দেয় ভাই? আচ্ছা কেন দেয় বলুন তো? কোনোদিন ইমাম সাহেব জিজ্ঞেস করেছেন ইমাম সাহেব খেজুরি পাতা দেয় কেন? জিজ্ঞেস করিনি, আমরা জিজ্ঞাসা করিনি কোনোদিন যে খেজুরি পাতাটা দেয় কেন। সুবহানাল্লাহ তো বলতে চাচ্ছি না। আসলে আমি একদিন এরকম প্রতিদিন তো যেতে হয়, আর হুজুর দেখলে মানুষ একটু মুসাফা করে না ভাই? সালাম দেয়, মুসাফা করে। তা আমাকে সালাম দিয়েছে, সালাম দিয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কি সর্বনাশ! হাতে হাত দিয়ে কি বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তা আমার হাতে হাত দিয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি তখন বললাম চাচা তাকে মরি তারপরে মিনহা খালাকনাকুম বললো? মরার আগেই তো বলছো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আসলে আমরা জানি না সুবহানাল্লাহ কেন বলতে হয়, সুবহানাল্লাহ কখন বলতে হয়, মাশাআল্লাহ কখন বলতে হয়, জাযাকাল্লাহ কখন বলতে হয়, ইনশাআল্লাহ কখন বলতে হয়। এগুলো জানতে হবে না ভাই? একটু জোরে বলো, জানতে হবে। আর কতদিন অজ্ঞ হয়ে থাকবো? বেগুন গাছ লাগিয়েছেন, কি তেল লাগাতে হবে তার জন্য পাশের চাষিকে জিজ্ঞেস করেন না ভাই কি তেল দিয়েছে বলো কি, তোমার বেগুনটা তো খুব ফলন হয়েছে। নিজের চাষের বেলা পাশের চাষিকে জিজ্ঞাসা করি আমার ফলনটা যাতে ভালো হয়, ঠিক কিনা ভাই? তাহলে আমার ইবাদতটা যাতে ভালো হয় তার জন্য কি একটা নামাজি ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারি না ভাই? কিন্তু কোনদিন জিজ্ঞাসা করি ভাই সুবহানাল্লাহ কখন বলবো, মাশাআল্লাহ কখন বলবো, জাযাকাল্লাহ কখন বলবো, ইনশাআল্লাহ কখন বলবো, বিসমিল্লাহ কেন বলবো? ভাই আমার বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে তিনটে শব্দ আছে। একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, আর একটা হলো রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নামের মানে তাৎপর্য এক হাজার, রহমান নামের মানে তাৎপর্য এক হাজার, রহিম নামের মানে তাৎপর্য এক হাজার। কোন মানুষ যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাকলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, 3000 নাম ধরে ডাকা যাবে একবার যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম। নারকেল গাছে উঠবেন কি বলবেন? একটু কথা বলেন আমার সঙ্গে। জাল ফেলবেন কি বলবেন? সাইকেলে উঠবেন কি বলবেন? জামা গায়ে দেবেন কি বলবেন? কিন্তু বড় দুঃখ, আমার হিন্দু ভাইয়ের দোকান, মুসলিম ভাইয়ের দোকান পাশাপাশি। হিন্দু ভাই যখন দোকানে যাচ্ছেন তখন স্নান করে নিয়েছেন, মানে গোসল করে নিয়েছেন, তারপরে গঙ্গার পানিও সাথে নিয়ে গেছেন, শাটারটা খুলেছেন, ধূপ দিয়ে নিজের দেবতাদেরকে পূজা করে তারপরে গঙ্গার জল ছিটিয়ে ঝাড়টাট দিয়ে সুন্দর করে পূজা করে তারপরে ডোয়ারের ভিতরে আপনার ধূপগুলো সব ঘুরিয়ে তারপরে আপনার জানাকে তিনি মাবুদ বলেন বা তারা যাদের পূজা করেন সেখানে রেখে তারপরে তিনি দোকানদারি করেন। ঠিক বলছি না ভুল বলছি? আর আমরা মুসলমান গোসল তো করেইনি, দোকানে যদি গেলাম তখন ভালোভাবে মুখ ধুইনি, দোকানের শাটারটা খুললাম, বিসমিল্লাহ বললাম, শাটার খুলেছি, দাড়ি পাল্লায় মাল দেবো, একজন এসেছেন ভাই 500 ডাল দিতে, 500 ডাল নিয়ে গেলেন। তো বলছে ভাই টাকাটা এখন দিতে পারবো না, দুপুরবেলা দেবো। তখন আমরা কি বললে সকালবেলা বাকি দিতে নি, অন্তত 1 টাকা দিয়ে যায়, বলে না?
আচ্ছা এখানে যারা আছেন একটু বলবেন কোন কিতাবে আছে? সকালবেলা বাকি দিনে 1 টাকা দিয়ে যা কোন কিতাবে আছে দেখাতে পারবেন? জি জি, ওটা মানসিক কিতাবে না, নিজের তৈরি করা কিতাবে। আসলে প্রথমেই যখন মাল বিক্রি করবেন বা শুরু করবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, এটা কিতাবে আছে। আমরা ওটা না বলে আল্লাহর নামে শুরু করে দিচ্ছি, ওটা না বলে বরং 1 টাকা দিয়ে যে কথাটা বলি। ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার ভাই আমার একটু ধরে শুনুন, আজ অনেক গজল শোনাবো, আলোচনা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি সব থেকে সুন্দর করে তৈরি করলাম, বান্দা সব থেকে সুন্দর করে তৈরি করলাম। ভাইরা আমার, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করেছে। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবী এসেছেন সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। ভাইরা আমার, সকল নবী মানুষের কাছে নসিহত করেছে। নূহ নবী নিজের ছেলের কাছে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ছেলে মানল না, বলল আমি এক আল্লাহকে মানব না। নিজের স্ত্রীকে, বিবিকে পর্যন্ত বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বিবি বলল আমি মানব না, মানব না। ছেলে মানল না, বিবি মানল না, এক আল্লাহকে নবীর ঘরে নবীর ছেলে মানল না। কার ছেলে মানল না? এদিক ঘুরিয়ে দেন না, এদিক ঘুরিয়ে দেন, জি ঘুরিয়ে দেন, জি জি, কারো কানে দেন না লাগে, হ্যাঁ কষ্ট হচ্ছে বুঝতে। আসলে আমি আবার একটু জোরে বলছি বলে হয়তো এরকম জোর হচ্ছে। বক্সটা একটু ঘুরিয়ে দেন না ভাই। আসলে সিস্টেম হলো এখানে খাঁচা তৈরি করে তার উপর রাখা, তাহলে আর কারো কানে লাগে না, কিন্তু কিছু করারও নেই। যদি ওই দিক ঘুরিয়ে দেন, ওই দিকে একদম প্যান্ডেলের ওই দিক দেন না ভাই, ওই দিক দেন, ও ভাই ওই দিক, হ্যাঁ ওই মাঠের দিকে দেন, ওই দিক ঘুরিয়ে দেন ভাই, হ্যাঁ হ্যাঁ, কারোর আর লাগবে না। মাশাআল্লাহ, আমার সঙ্গে বলুন যে ভাই আমার এই কষ্টটা হচ্ছে, আমি তো ম্যানেজ করবো ইনশাআল্লাহ। ভাই ये बॉक्स की बात একটা ঘোরাও পয়লা জানুয়ারি আসছে, দেখবি এই বক্স গুলোর আওয়াজ 400 সাথে যখন উঠবে তখন এর ধরাটা যাবে না। যদিও মিলাদে এসেছে খুব ভালো, বাজতে চাচ্ছে না, কিন্তু যখন 400 সাথে উঠবে তখন জমিন উঁচু হবে, নিচু হবে, সাউন্ড মাশাআল্লাহ। আসলে ও যদি আমাকে সঠিকভাবে আমাকে না পরিষেবা দেয় তাহলে আপনাদের কাছে শেয়ারটা করব কি করে? অত বড় জিনিস আমার টানছে না, হ্যাঁ বলেন না, নিঃশেষ পর্যন্ত টেনে নেবে। এই জন্য ওকেও যদি আসতে দেন আমাকে শেষ করা হবে। এই জন্য আসেন নাই, একটা দিন নাই, পয়লা জানুয়ারি মনে করেন যে আজ একটু জোর হোক, তো অসুবিধে কি, একটু তাকবীর দেন না, রে তাকবীর। আর কানে লাগছে বলে মনে হয়, আর কানে লাগছে, মাশাআল্লাহ, অসুবিধা হবে ইনশাআল্লাহ। আজান সুরে সুরে কবনাম গায়, মদিনার মিনারে সেই নাম হয়। আজান সুরে সুরে কবনাম গায়, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তোমার বার ডাকি তোমায়, মসজিদে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ও গো 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 আল্লাহ। আজান সুরে সুরে তব নাম গায়, মদিনা মিনারে সেই নাম হয়। আমি তোমার বার ডাকি তোমায়, মসজিদে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ। নারে তাকবীর। মানুষ সুস্থভাবে আল্লাহর ডাকে না অসুস্থ ভাই? একটু জোরে বলে। আরো যদি জ্বর আসে, জ্বর আসলে কি বেশি ডাকবে না কম ডাকবে? আরো বেশি ডাকবে। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি আর
ঘর থেকে যেন তুমি বাইর হবে না, সারা পৃথিবী জুড়ে এলো করোনা। সারা পৃথিবী স্তব্ধ করে দিয়েছেন, সবকে ঘরে ঢুকিয়ে দিয়েছেন কে? একটু জোরে বলে আল্লাহ। সবকে ঘরে ঢুকিয়ে দিয়েছেন, কোনো কেউ আর ভালো হচ্ছে না। আল্লাহ বলছেন এ তো সামান্য, এর থেকে বড় ডিগ্রি আমার কাছে আছে। আছে না ভাই? ও তো সামান্য, এর থেকে বেশি আছে। সরকার কি বলছে জানেন? স্যানিটাইজার দিয়ে হাতে ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে। স্যানিটাইজার ইউজ করো আর মাস্ক পরো, নইলে করোনা এসে যাবে। বলছে না? বলছে না? কিছু মানুষ দেখলাম হাত মোজা পরেছে, তার উপরে শুধু স্যানিটাইজার মাখাচ্ছে যাতে করোনা না আসে। আর পুলিশ প্রশাসন রাস্তায় দাঁড়িয়ে বলছে পরনে লুঙ্গি থাক আর না থাক, মুখে যেন মাস্ক চাই। ঠিক বলছি না ভুল বলছি? পরনে কিছু থাক আর না থাক, মাস্ক মুখে দরকার। কেন? এই জায়গাটায় লিক আছে, এইখান থেকে করোনা ঢোকার, এই যে আর কোথাও লিক নেই। ঠিক বলছি না ভুল বলছি? এই জায়গাতেই যা করোনা ঢুকবে, আর করোনা ঢোকার মতো কোনো জায়গা নেই। ও ভাই, কাঁচের ঘরের ভিতরে বন্দি যদিও থাকে, করোনা আসতে পারে না? পারে না? একটু জোরে বলে পারে। নিউ টাউনের বিল্ডিং দেখেছেন? বিরাট বিরাট। কলকাতার নিউ টাউনের বিল্ডিং দেখলে টুপি পড়ে যাবে, এত উঁচু বিল্ডিং, অথচ নিচে ফুটপাতে গরিব দুস্থ অসহায়, তাদের মাস্ক নেই, তাদের করোনা হয়নি। 20 তলার উপরে একটা শুয়ে তার হয়েছে করোনা। কোথায় আছে স্যানিটাইজার? গরিবরা কতটা ইউজ করেছিল, কতটা মাস্ক কিনেছিল, মাস্ক কেনার পয়সা ছিল না, স্যানিটাইজার ইউজ করার পয়সা ছিল না, অথচ আল্লাহ তাদেরকে রেখেছেন সুস্থ সবল আর বিরাট টাকার মালিক। করোনা হয়েছে না হয়নি? একটু জোরে বলে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারণ নাই, কারণ নাই। ভাইরা আমার, সেই মহান রবকে আজ একটু চেনাবো। আমি আলোচনা শুরু করিনি, সেলাইন এক বোতল একসঙ্গে দিয়ে দেওয়া যায় না, আস্তে আস্তে নিতে হয়। যত জোর দেবেন রক্ত ওজন উঠবে। এজন্য আমার আলোচনাটা আস্তে আস্তে আপনারা শুনুন। আশা করা যায় আমরা একটা জায়গায় গন্তব্যস্থান পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলা আর শোনার মতো তৌফিক এনায়েত করেন। সবাই বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আসুন, আমি আলোচনা করছিলাম আপনাদের কাছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বললেন বলো লা ইলাহা, তারপর তো বলে। আপনাদের কলমাখানি হয় ভাই? মানুষ মরে গেলে কলমাখানি হয়? তো কলমাখানিতে কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর অনেকে একটু কেটে পড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ। লা ইলাহা মানে জানেন? মানে জানেন না, যে শিখে না। লা ইলাহা মানে হলো আল্লাহ নেই, আল্লাহ নেই, আল্লাহ নেই। লা ইলাহা বলে ছোলা টেনেছে। এখন গিয়ে জিজ্ঞেস করছি ইমাম সাহেব 1000 কলমা পড়েছে, হাত উঁচু করেছে, এটা কত? আর সঙ্গে সঙ্গে বলে নেই 5000, 500 না, 5ও না। আবার কিছু কিছু লোক আবার বাকি দিতে, যে বাকি দিতে যাচ্ছি, যেহেতু আমার বেগুন গাছে তেল দিতে হবে, বাকি দিয়ে যায়, পরে আবার ঠিক করে পড়ি দেবো। বাকি দিল কলমা, তাও কি পড়লো? লা ইলাহা 5000 বলে, 5000 বার বলেছে আল্লাহ নি, আল্লাহ নি, আল্লাহ নি। তাহলে কি বলতে হবে? একটা জায়গায় দেয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, কমা, করিলে 10 টাকা জরিমানা। আপনি গিয়ে পড়ছেন এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। মার পড়বে না? পড়বে না? একটু জোরে বলে। স্বাভাবিক পড়বে, কেন? পড়ার ভিতরেই তো আমার গলত রয়েছে, কলমা পড়ার ভিতরে আমাদের ত্রুটি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা এটাই পড়ে। ভাই আমার হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে বললেন, রে বাবা ছেলে, এক আল্লাহকে মেনে নাও। ছেলে বলল আমি মানবো না, মানবো না। ছেলে মানলো না, বিবি মানলো না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তোমার বান্দাদের কাছে তাওহীদের দাওয়াত দিলাম, একত্ববাদের দাওয়াত দিলাম,
তোমার বান্দাদের কাছে 1 বছর নয় 2 বছর নয় 9.5 বছর ধরে বক্তব্য রাখলাম, তোমার বান্দা মাত্র 40 জন আল্লাহ বলনেওয়ালা হলো। ও সোনার ভাইরা আমার, মাত্র 40 জন আল্লাহ বলনেওয়ালা হলো। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত বছর দাওয়াত দিলাম, এত বছর নসিহত করলাম, মাত্র 40 জন আল্লাহ বলনেওয়ালা হলো, আল্লাহ বাকিগুলোকে তুমি শেষ করে দাও। হযরত নূহ আলাইহিস সালাম যেই বললেন, আল্লাহ বললেন, নূহ এই নূহ তুমি দোয়া করো আমি কবুল করে নেব, তবে নূহ তুমি শোনো, মাটি দিয়ে কিছু পাত্র বানাও। আল্লাহ কতগুলো মাটির পাত্র বানাবো? আমার আল্লাহ বললেন, অগণিত মাটির পাত্র বানাও। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করব? আমার আল্লাহ বললেন, নূহ মাটির পাত্রগুলো তুমি রোদের তাপে শুকনো করো। সবগুলো শুকনো করা হয়ে গেল। আল্লাহ এবার কি করব? আমার আল্লাহ বললেন, নূহ মাটির পাত্রগুলো তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। সবগুলো পোড়ানো হয়ে গেল। আল্লাহ এবার কি করব? আমার আল্লাহ বললেন, নূহ মাটির পাত্র তুমি তৈরি করেছো, রোদের তাপে শুকনো করেছো, আগুন দিয়ে পুড়িয়েছো, এবার তুমি লাইন দিয়ে দাও, একটা লাঠি দিয়ে সবগুলো তুমি ভেঙে ফেলো। নূহ নবী বললেন, আল্লাহ মাটির পাত্র তৈরি করলাম, রোদের তাপে শুকনো করলাম, আগুন দিয়ে পোড়ালাম, ওগুলোর প্রতি তো আমার মহব্বত এসে গেল, ওগুলো কি ভাঙতে আমার কষ্ট হয় না? আল্লাহ বললেন, নূহ মাটির পাত্র বানিয়েছো তুমি আর মানুষ বানিয়েছি আমি, মাটির পাত্রগুলো যদি তোমার ভাঙতে এত কষ্ট হয়, বলো 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 আমার বান্দাদিকে মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কষ্ট হবে না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তৈরি করেছেন কে? সব থেকে সুন্দর করে তৈরি করেছেন, ঠিক কিনা ভাই? আপনাদের এদিকে আমাদের এদিকে কিছু যুবক আবার এর থেকে আরো সুন্দর হতে চায়। কেউ চুল করেছে লাল, কেউ করেছে নীল, কেউ করেছে পাটের মতো সাদা। ঠিক বলছি না ভুল বলছি? না, আরো সুন্দর হতে চাই যে আমি আরো সুন্দর হব। আর কিছু কিছু মহিলা আবার সানসেট আউট করে ফেলে। সানসেট বোঝেন? এই ঘড়িটা পুরো আউট করে সরু করে রেখে দেয়, মনে করে এর ভিতরে আরো সুন্দর দেখায়। আর কেমিক্যাল কত নেবেন? কেমিক্যাল আর সর্ষের তেল, বিভিন্ন ডিজাইনের কেমিক্যাল দিয়ে মুখটাকে বিরাট সাফাই করে। আমি আপনাদের কাছে একটা মুখ পরিষ্কার করার ওষুধ দিয়ে যাব, নেবেন? একটু হ্যাঁ না বলেন। জি নেবেন তো ইনশাআল্লাহ, বিনা পয়সার কেমিক্যাল। একবার তাকবীর দেন, ওষুধটা দিয়ে যায়, নারে তাকবীর। এরকম জোরে কি করে ওষুধ দেবেন? আরেকটু জোরে দেন, নারে তাকবীর। মুখের জ্যোতি যদি বাড়াতে চান, একটা কেমিক্যাল দিই, যে কেমিক্যাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন। কি? আমি ভারতবাসী কোন বিদেশি ও আরববাসী শোনো না, আরবিতে জি ওজ বলে একটু মনে বোঝাও না। আমি ভারতবাসী কোন বিদেশি, আমি ভারতের লোক, তুমি আরবের। কি করে অজু করতে একটু বলে দাও না? বলছে অজু জানো না? বলছে না। অজুর বায়ান করব আমি, শুনি তুমি লবে, অজু করতে না ভুলিলে সফল হবি তবে। কাবার দিকে মুখটি করে উঁচু জায়গায় বসিয়া, আর ছিটিয়ে যেন অজুর পানি না যায় শরীর ভিজিয়া। আমি ভারতবাসী কোন বিদেশি। কি বলে অজু করবে? বিসমিল্লাহ বলে অজু তুমি শুরু করো, তবে সর্বপ্রথম 2 হাতেরই কবজি তুমি ধোবে। মেসক ছেড়ে 3 কুলি করে দাঁত পরিষ্কার করে নাও, রোজার সময় নাহি হলে গড়গড়া করে যাও। আমি ভারতবাসী কোন বিদেশি। বলছে তারপরে কি করবো? একটি নাকের 2টি ছিদ্রে ডান হাতের পানি দাও, বাম হাতে 2 আঙুল দ্বারা ময়লা বাগের করে নাও। একটি নাকের 2টি ছিদ্রে ডান হাতের পানি দাও, বাম হাতে 2 আঙুল দ্বারা ময়লা বাগের করে নাও। সীমারেখা বলছি আমি, ছবি তুমি করো না, আর বলছি আমি
অজুর কথা ব্যথা মনে নিও না, আমি ভারতবাসী কোন বিদেশি। আমার দিকে তাকাবেন। কপালের ওই চুলের হতে গোড়া থেকে ধরা, আর তুতনি থেকে নিচের দিকে যত দাড়ির গোড়া, এক কানের ওই লতি হতে অন্য কানের লতি, তিনবারতে ধৌত করো দেবে খোদা জ্যোতি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। জ্যোতি দেবে কে? তাহলে আমি কি কেমিক্যালটা কি খারাপ কিছু বলেছি ভাই? ওযু করলে জ্যোতি ফিরবে, কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কি করে বুঝবেন এটা আমার উম্মত, ওটা আমার উম্মত? সেদিন তো সব নবীর উম্মত উঠবে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এক মাঠে 1000 ঘোড়া, 1000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপাল সাদা, বলো কি আমি চিনবো? বেশক ইয়া রাসূলুল্লাহ, চিনবেন। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত উম্মতিরা ওযু করবে, আমার উম্মত উম্মতিরা ওযু করবে, তাদের পেশানি চেহারা থেকে নূরের জ্যোতি বের হবে। আমি রাসূল সেদিন বলবো, এটা আমার উম্মত, ওটা আমার উম্মতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওযু করলে জ্যোতি ফিরবেই ফিরবেই ফিরবে। আমরা তো অনেক কিছু কেমিক্যাল ইউজ করি। এই সেদিন আমাদের এই ভেবিয়া চৌমাথা, আমাদের ওই সাইডে বসিরহাট এলাকায় ভেবিয়া চৌমাথা দেখলাম একটা সেলুনের দোকান। তো পাশেই একটা যুবক এলো আর চিৎ করে মতো ফেললো, মাথায় একটা হেলমেট দিল, একটা কেমিক্যাল দিয়ে 2 হাত দিয়ে আছড়াছে। তারপরে আছড়ানোর পরে দেখলাম ডোয়ার থেকে একটা সুতো বার করেছে, সুতো বার করে কত রকম ডিজাইন। তা আমি তখন বললাম, ভাই কাটার দড়িলে দড়ি হতো না, একটু আকরাকর মতো ছিল, পরিষ্কার ভালো হতো। সুতো দিয়ে এরকম ঘষে মুখটা পরিষ্কার করার জন্য বাইরে বার হবে, যত লরির ধুলোগুলো সব উড়ে এসে লাগবে না লাগবে না ভাই, চুম্বকের মতো ধরে নেবে। আজ থেকে ওযু করুন, আপনার মুখের জ্যোতি ফিরবেই ফিরবেই ফিরবে। যিনি তৈরি করেছেন তিনি বলে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলে দিয়েছেন? কে? আর তৈরি করেছেন কে? আমাদের আল্লাহ। তার যিনি তৈরি করেছেন তিনি বলে দিচ্ছেন। যদি বলেন আরেকটু বুঝিয়ে বলুন, এই মোবাইল যখন কিনবেন দেখবেন একটা বাক্সের ভিতরে একটা বই থাকে, থাকে না ভাই? চার্জার থাকে, বইটা থাকে। আচ্ছা বইটা কেন? বইটা এই জন্য এসএমএস করবেন কিভাবে, কল ডাইভার্ট করবেন কিভাবে, ব্যাটারি লাগাবেন কিভাবে, সিম কার্ড লাগাবেন কিভাবে, কল করবেন কিভাবে, এ সব কিছু ওই বইটার ভিতরে লিপিবদ্ধ। পানিতে পড়লে কি হবে, আগুনের ধারে নিয়ে গেলে কি হবে, পেট্রোল দিলে কি হবে, কেরোসিন দিলে, সব কিছু লেখা। ঔষধ কিনবেন, ঔষধের লেবেলে লেখা কি কি দিয়ে তৈরি, কত এমএল দিয়ে তৈরি, লেখা আছে না নাই? আচ্ছা, শাড়ি কিনতে যাবেন, শাড়ির ভিতরে একটা ক্যাটালগ, আঁচলটা কেমন হবে, সামনের ডিজাইনটা কেমন হবে, তার জন্য একটা ক্যাটালগ। এবার বলো, শাড়ির পিছনে ক্যাটালগ, মোবাইলের পিছনে একটি বই, ঔষধের পিছনে সেখানে একটি লেবেল বা একটি বই রয়েছে, বা ওর ভিতরে আপনার একটা হ্যান্ডবিল টাইপে, তাতে লেখা থাকবে কিভাবে খাবেন না খাবেন, সব লেখা থাকবে। আমি আপনি মানুষ, আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি কিভাবে তৈরি হলাম, মায়ের গর্ভে কিভাবে ছিলাম, কি দিয়ে তৈরি হলাম, 40 দিন পর পর আমাকে কিভাবে তৈরি করা হয়েছিল, আমার শরীরে কতটা ব্লাড, কতটা হাড়, কতটা শিরা উপশিরা, আমি কিভাবে বড় হয়েছিলাম, সমাজে দুনিয়ায় যখন আসবো মায়ের সাথে কি ব্যবহার করব, পিতার সাথে কি ব্যবহার করব, প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করব, আমার পাশেই হিন্দু ভাই রয়েছেন তাদের সঙ্গে কি ব্যবহার করব, কি খাবো আর না খাবো, এর কি কোনো বই পুস্তক আছে? আচ্ছা, এইটুকু জিনিসের বই আছে, আর এত বড় দেহের বই নেই? জি জি, এই জিনিসটা তৈরি করতে একটা বই বার করেছে কোম্পানি, আর আমার এত বড় দেহ, তার একটা কোনো বই নেই? বইটা আছে, বইটার নাম হলো কুরআনুল মাজিদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি নেই তাতে, কি নেই? বইটাই তো হারিয়ে ফেলেছি, বইটাই জানি না, পড়তে জানি না। ওই বইটা কাজে লাগে কবে? যখন বাড়ি যাওয়ার সময় মাথার ধারে একটু পড়ে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? মরে যাওয়ার পরে আসে না? আসে না? বেঁচে থাকতে কেউ দেখে না, মরে যাওয়ার পরে মাথার ধারে আসে। সেই বই নিয়ে আপনাদের কাছে, সেই পুস্তক থেকে আপনাদের কাছে আলোচনা রাখা হবে ইনশাআল্লাহ। তবে আমি এখনো পর্যন্ত আল্লাহর নাম পাইনি। কেন পাইনি ভাই?
আসল কথা কি জানেন? দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে আমি ছাগল ছাড়া খাবো, রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে, 20টা। আর বাঘিনী দূর থেকে শিকার বেছে পালে পড়লো, একটা ছাগলকে যেই ধরলো, বাঘিনী পেটাই করার জন্য রাখাল বড় লাঠি নিয়ে বাঘিনীকে পেটাই করছে, আমার চাকরি চলে যাবে একটা ছাগল নিয়ে চলে গেলে। কিন্তু বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, ধরেছে গালে যেটা ওটা ছাড়িনি, পেটে ছিল একটা বাচ্চা, প্রসব হয়ে গেছে। রাখাল দেখলো যা একটা ছাগলের বাচ্চা নিয়ে গেলি যা, কিন্তু একটা বাঘের বাচ্চা তো পেলাম। তাহলে 20টা পূর্ণ হয়েছে না হয়নি ভাই? 20টা পূর্ণ হয়ে গেল। প্রতিদিন মাঠে নিয়ে যায় ছাগলকে, আর বাঘটাকে কোলে করে নিয়ে যায়। ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। ছাগল যেমন ডাকে ব্যা, এ বাঘ তেমন ডাকে বে। আপনার বলুন ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? জোরে কথা বল। আলাদা তো নাকি নয়া? আলাদা। দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, রে আমার জাত ভাই ছাগলের পালে কেন? ওকে বাঁচাতে হবে। আমাদের থেকে ছাগল পালায় আর আমার জাত ভাই ছাগলের পালে, তার মানে জাত ভাইকে বাঁচাতে হবে। বাঁচানোর লক্ষ্যে ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরেছে, ও সে ছাগলের মতো ব্যয় করে ছিল। তখন বাঘ বলছিস, জাত ভাই তুই বলটা হারিয়ে ফেলবি। গালে করে ধরে নিয়ে নদীর তীরে নিয়ে গেছে, দেখ তোর মুখটা যেমন আমার মুখটা তেমন, তুই ছাগলের মতো ব্যবহার করছিস কেন? কিন্তু বল ফিরে আসছে না। আজ আমরা কিছু মানুষ আছি এমন সহবতে মিশেছি, বল হারিয়ে ফেলেছি। একদিন মিলাদে বল আসবে না ভাই, আসবে বলে মনে হয়? আজ মিলাদ করলে কাল থেকে সুদ ছেড়ে দেবে, জুয়া খেলা ছেড়ে দেবে, টিকিট খেলা ছেড়ে দেবে, নারী হত্যা ছেড়ে দেবে, ব্যভিচার ছেড়ে দেবে, ধর্ষণ ছেড়ে দেবে, ছাড়বে না। বলো ফিরে আসার জন্য মহান রবের কাছে কাকুতি আর মিনতি করতে হবে, আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে আনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই পথের পথিক বানিও না যে পথে অভিশাপ, যে পথে নমরুদ চলেছে, যে পথে ইবলিস চলেছে, যে পথে সাদ্দাত চলেছে, যে পথে নমরুদ চলেছে, যে পথে ফিরআউন চলেছে, যে পথে আবু জেহেল চলেছে, আবু লাহাব চলেছে। ও রাস্তায় তুমি আমাকে চালিত করো না, ওই রাস্তায় চালিত করো যে পথে নবী, সিদ্দিকীন, শুহাদা, সালিহিনকে দলভুক্ত আমাদেরকে বানিয়ে দিও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভাইরা আসুন, ভাইরা আমি কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিতাব দিয়েছেন। আদম নবীকে দিয়েছেন সহিফায়ে আদম কিতাবুল্লাহ, নূহ নবীকে দিয়েছেন সহিফায়ে নূহ কিতাবুল্লাহ, মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ, দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ, সকল নবীকে দিয়েছেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নবীকে দিয়েছেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আমার আপনার নবীকে দিয়েছেন কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালামুল্লাহ পেলেন, আল্লাহর কথা, আল্লাহর কালাম পেলেন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে 3 জিনিস বেশি দিয়েছেন। একটা হলো হিকমত, একটা হলো মুজিজা, আর একটা হলো উত্তম চরিত্র দিয়েছেন। সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিলেন। মুজিজা বলতে অলৌকিক ঘটনা, অলৌকিক ব্যাপার দিয়েছেন। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিলেন লাঠি। মুসা নবীকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ মুসা তোমার হাতে ওটা কি? মুসা নবী বললেন, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি লাঠিটা ছেড়ে দাও। লাঠি ছেড়ে দিলেন, সব হয়ে গেল। মুসা নবী চলে গেলেন, লাঠিও চলে গেল। দাউদ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, লোহা যদি ধরতেন লোহাটা গলে যেত। দাউদ নবী চলে গেছেন, তার মুজিজাটাও চলে গেল। যত নবী এসেছেন সকল নবী চলে গেছে, মুজিজা চলে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে, তার মুজিজাটা রয়ে গেল। মুজিজাটা অন্য কিছু নয়, সেটাই হলো কুরআনুল মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজিজাটা আছে না নাই? কোরআন শরীফ আজও পর্যন্ত আছে। আপনারা দেখেছেন ওয়াসিম রেজভী কোরআনের বিরোধিতা করে 26টা আয়াত নিজে নিজে ছেড়ে দিল। এখন তিনি সনাতন ধর্মে দীক্ষা নিয়েছেন। আমার
কাকাদের মানে ধর্মে দীক্ষা নিয়েছেন, মাশাআল্লাহ, কোনো আপত্তি নেই। ভারতবর্ষের যত মানুষ আমরা আছি তার নিজস্ব ইচ্ছা যে কোনো ধর্ম তিনি অবলম্বন করতে পারেন, কিন্তু ইসলাম ধর্ম থেকে কোরআনের বিরোধিতা করবে, বিয়াদবি করবে, আমরা ছেড়ে দেবো? একটু জোরে বলে। এখন তিনি সনাতন ধর্মে গিয়েছেন, মাশাআল্লাহ, সেখান থেকে যদি কোরআনের বিরোধিতা করেন আমাদের কোনো যায় আসে না, কিন্তু ইসলাম ধর্ম থেকে কোরআনের বিরোধিতা করবে, এটা কখনো বরদাস্ত করা যাবে না। সে কি করলো? কোরআনের বিরোধিতা শুধু নয়, বললে এই 26টা আয়াত বাদ দিতে হবে। কেন না? এই 26টা আয়াতের ভিতরে জঙ্গি, এই 26টা আয়াতের ভিতরে মানুষ জঙ্গি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, আর এই 26টা আয়াতের ভিতরে জিহাদি তৈরি হচ্ছে। অতএব এইগুলো বাদ দিতে হবে। কোরআনের একটি হরফকে, একটি অক্ষরকে যদি অস্বীকার করে সে কি হবে? একটু জোরে বলে। কাফের হয়ে যাবে। সে 26টা আয়াত সোশ্যাল মিডিয়ায় এসে ছিঁড়ে দিল, সে মানলো না। এখন বলুন, এই কোরআন শরীফের 26টা আয়াত ছিঁড়ে দিল মানে কোরআন শেষ হয়ে গেল নাকি? একটু জোরে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন রাখার জন্য আমি দুনিয়ার কাঠের আলমারি নেইনি, লোহা দিয়ে তৈরি করা আলমারি নেইনি, সীসা দিয়ে তৈরি করা আলমারি আমি নেইনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রাখার জন্য এমন একটা আলমারি বেঁধে দিলাম, আমার বান্দা বান্দির কলিজাগুলো আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআন আমি ওখানে লোড করে দিলাম। কোরআন কোথায় দিয়েছে? কলিজায়। কেউ কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। দুনিয়া এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থের হাফেজ আছে ভাই, শুধুমাত্র কোরআন ছাড়া। আপনি একটা বই পড়বেন, মানে যদি না বোঝেন পড়তে ইচ্ছা হবে। খবরের কাগজ পড়ছেন, খবরের কাগজ পড়তে পড়তে আপনি বুঝতে পারছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, মানে বুঝতে পারছেন বলে পড়তে ভালো লাগছে। পৃথিবীর আর দ্বিতীয় একটি কিতাবের নাম বলুন যে না মানে বুঝে হাজার 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 লক্ষ লক্ষ ছেলেরা পড়ে, সেটা কোন কিতাব? একটু জোরে বলে। কোরআন শরীফ মানে বোঝে না, অথচ আপনাদের ওখানে মাদ্রাসা আছে, বাচ্চারা কি মানে বোঝে, অথচ তারা কোরআন শরীফ পড়ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনুম মাজিদ। কোরআনকে যদি আমার জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার বাড়িটা হলো ফি লাউহিন মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার লাউহে মাহফুজ কত বড়, আসমান থেকে জমিন কত বড় পাকা জায়গা, এর থেকে বড় জায়গা আল্লাহ কোরআন রাখলেন, বিশ্ব নবীর উপরে নাযিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আগে বললেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পাহাড় তোমার উপরে নাযিল করব, পাহাড় বললে আমি শেষ হয়ে যাব, আমি ভেঙে চুরে শেষ হয়ে যাব। এ জমিন তোমার উপরে নাযিল করব, জমিন বললে আমিও শেষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলেন, পাহাড় তোমার উপরে নাযিল করো, পাহাড় অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন সবকে বললেন, সবাই অস্বীকার করলো। শেষ বেলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে নাযিল করেছেন কোরআন মাজিদ। ওই কোরআনকে যদি আমার জিজ্ঞাসা করে কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িতে শুনলাম, এবার তুমি বলো তুমি কোন মাসে জন্ম নিয়েছো, কোন মাসে তুমি জন্ম নিয়েছো, কোরআন সঙ্গে সঙ্গে বলল আমার জন্মের মাস হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 12 মাসের পবিত্র মাস, পবিত্র মাস মাহে রমজান মুবারক মাস আমি নাযিল করলাম। কোরআনকে আবার যদি জিজ্ঞাসা করেন এ কোরআন
তোমার নাম শুনলাম, বাড়িটা শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো তাও আমি শুনলাম। এবার তুমি বলো রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে বলবে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি পবিত্র রজনীতে লাইলাতুল কদরের রাতে আমি নাযিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একসঙ্গে নাযিল করেননি। পৃথিবীতে এমন কোন পুস্তক নাই যার উপরে সিলমোহর মারা, এর ভিতরে কোনো ভুল নাই, এমন কোন গ্রন্থ নাই, একমাত্র কোরআন ব্যতীত কোরআনে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। যালিকা মানে ওই, আর হাদা মানে আল্লাহ কিন্তু বলেননি হাদাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? গজল শোনাবো না, একটা দুটো লিক সারাই করে নিই, তারপর হাওয়া দেবো ইনশাআল্লাহ। সবে শুরু করেছি, ইঞ্জিনটা গরম হোক, তারপর তো আস্তে আস্তে শোনাবো নাকি ভাই? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, আল্লাহু আকবার হয়তো একটু আস্তে হচ্ছে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে বান্দা আল্লাহকে ডাকবে, আস্তে আস্তে ডাকবে, মনে মনেও ডাকবে। শুনতে পান কে? একটু জোরে বলে। আপনি মনে মনে বলছেন শুনতে পান আল্লাহ। আল্লাহ বলেন বান্দা রাতের অন্ধকারে তুমি যদি বিড়ালায় একা একা মনে মনে ডাকো, তাও আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা অনেক দূরে বাড়ি তো ভাইদের মনে হয় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বসেন ভাই। যে গজল এসেছেন আমি খুব লম্বা চড়া আলোচনা নয়, 12টার ভিতরে ইনশাআল্লাহ ইতি হয়ে যাবে। সবে 11টা বেজেছে, আর বেশি সময় না, দেখতে দেখতে পার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কি না? আর এই সময়টা পাওয়া যাবে বলে মনে হয় ভাই? এই যে সময় চলে যাচ্ছে, এই সময় আর পাওয়া যাবে? আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না, আর মিলবে না। আবার কবে পাবো তার ঠিকও নাই। আমি মুজাফফর আসতে পারবো কি আবার পাওয়া যাবে না। কেন বলুন তো? আপনি বসে আছেন, আর আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব তিনি কেরাত পড়ছিলেন, তার সামনে লক্ষ লক্ষ জনতা কেরাত পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেল। কিরকম কারি সাহেব তিনি, এত দম ধরে কেরাত পড়ে। দম ধরে বলেছেন, তার যে আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল। সামনে দিয়ে ডাক্তার আসলেন, ইঞ্জিনিয়ার আসলেন, কিন্তু কোনো উপায় নাই, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। আমি মুজাফফরে বসে আছি, এখনো গজল তো শুরু করিনি, আর আজরাইল এসে যদি চলে যেতে হবে। আর আপনার যদি বলেন ভাই তো ছেড়িয়ে দেওয়া, তো দু চারটে গজল বলিলেন, সময় দেবে নাকি? একটু জোরে বলে। সবাই নেই। সাদ্দাত তৈরি করেছিল জান্নাত, বিরাট জান্নাত তৈরি করেছে, এত টাকার মালিক সাদ্দাত জান্নাত তৈরি করেছে। এবার সৈন্যরা বলছে সাদ্দাত চলেন, তৈরি হয়ে গেছে জান্নাত, এবার যান, চলুন, 10 বল নিয়ে যায়। সাদ্দাত সবে চৌকাঠের উপরে এক পা দিয়েছে, দরজা যেহেতু এক পা দিয়েছে, 2 পা দিয়ে তার লাভ বেরিয়ে যায় না, এক পা সবে দিয়েছে, আর এক পা এদিকে, ওদিক দিয়ে এক বৃদ্ধটা, চল সাদ্দাত তুমি জান্নাতে যাচ্ছ তো আমাকে কিছু দিয়ে যাও, আমি ভিক্ষুক, আমাকে কিছু দাও। সাদ্দাত বলছে দাঁড়াও, আমি জান্নাতটা পরিদর্শন করে আসি, তারপরে তোমাকে দেব। ওদিক দিয়ে আওয়াজ দিচ্ছে সাদ্দাত আমি ভিক্ষুক নয়, আমি আজরাইল, জান কবজ করতে এসেছি। সাদ্দাত বলছে আমার একটুখানি সময় দিয়ে ঘুরিয়ে আসি। বলছে আর এক পাতলার ক্ষমতা থাকবে না, আর যেতেও পারবে না। তৈরি করে জান্নাতে যেতে পেরেছে ভাই? একটু জোরে বলে না, পারবে না। তাই তো লিখেছিলাম, কত লাশ ভেসে এলো নদীর তীরে, কত লাশ দফা হলো গহীন গড়ে, লাশের উপর লাশ এ তো যায় না চেনা, তবু কেন মোদের ঘুম ভাঙে না, করোনা সারা পৃথিবী
ঘর থেকে যেন তুমি বার হবে না। নারী থাকবে ভাইরা, আমার বলছিলাম মহান নবীর কথা মনে আছে, কোরআন শরীফের কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নয়, যে কিতাব লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে, আর ওখান থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অল্প অল্প নাযিল করা হচ্ছে, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আপনি জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআন, যে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন শরীফ, সেই কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি বলে আল্লাহর তরফ থেকে লানত আর গজব আমাদের উপরে এসে পড়েছে। ভাই, আমরা কোরআন ছেড়েছি বলে আমাদের উপরে গজব এসেছে। আজ এখানে আমরা যারা আছি, আজ থেকে প্রতিজ্ঞা নেই ইনশাআল্লাহ কোরআন শিখতে শিখতে আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যু নসিব করেন। সবাই বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। আমরা কোরআন শরীফ জানি না আমার সোনার ভাইরা, পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থ পড়লে একটা হরফ পড়বেন, একটি অক্ষর পড়বেন, সঙ্গে সঙ্গে 10টি নেকি, যিনি পাশে বসে শুনবেন তার জন্য 20টা করে নেকি, যিনি পাশে শুনবেন তার জন্য 20টা, আর যিনি পড়বেন তার জন্য 10টা। কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ যা কোনোদিন পুরাতন হয় না, যত পড়বেন তত বান্দার জন্য নতুনত্ব হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? একটু হ্যাঁ না বলে। সবার ইচ্ছা জান্নাতে যাব, সবার ইচ্ছা জান্নাতে যাব। জান্নাতীদের একটা আফসোস হবে, জান্নাতে যাওয়ার পরে আফসোস হবে যদি একটু কোরআন শরীফ শিখে আসতে পারতাম, জান্নাতের উচ্চ শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৌঁছে দিতেন। ও সোনার ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য বিরাট সবার ইন্তজাম করবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য একটা বিরাট স্টেজ বানানো হবে, সবার ইন্তজাম হবে। ফেরেশতারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কি দিয়ে পুরো স্টেজ বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নূর দিয়ে তোমরা স্টেজ বানিয়ে দাও। নূর দিয়ে স্টেজ বানানো করে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে স্টেজ বানাতে বলবেন। ফেরেশতারা বলবেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, আল্লাহ স্টেজ তো বানানো হয়ে গেল, কিন্তু সব পবিত্র কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি নিজেই সেদিন সব পবিত্র করব। কি হলো? ও ট্রেনে হয়, বাসে হয়, ঠিক বলছি না ভুল বলছি? যেখানে মানুষ সেখানে থাকবে, কিছু করার নেই। ও বাদ দেয়, ওর একটু ঝামেলা হবে। আর বিশেষ করে একদিন তো ছুটি পায়, ঠিক কি না? মিলাদের দিনে একটু ছুটি পায় না, পায় না। বাপ মা সেদিন ধরে রাখতে পারবে? পারবে না। আর বাড়িতে অনেক মেহমান এসেছেন না আসেননি? অনেক মেহমান এসেছেন, মাশাআল্লাহ। যত বাড়িতে কুটুম আসবে বেশি করে প্রাণ ভরে খাওয়াবেন, মহব্বত করে খাওয়াবেন, আল্লাহ আপনার রিজিক আরো বাড়িয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেহমান আসছে বাড়িতে, আপনি প্রাণ ভরে খাওয়াবেন, প্রাণ ভরে যত বেশি খাওয়াবেন আল্লাহ তত বেশি ইনাম পুরস্কৃত করবেন, আল্লাহ তত রিজিক বাড়িয়ে দেবেন। আমি বলবো ইনশাআল্লাহ। ভাই আমার একটু গাড়ি শুনে আমি গজল শোনাবো। ও শোনার ভাইরা, আমি আপনাদের কাছে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এমন একটি মুজিজা আমাদেরকে দিলেন, ওই জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, জান্নাতীরা জান্নাতীদের জন্য স্টেজ বানানো হয়ে যাবে। ভাইরা বলবেন, আল্লাহ লাইটিং এর প্রয়োজন, আপনার জলসা দিয়েছেন, ওখান থেকে পর্যন্ত রড লাইট লাগিয়েছেন, টিউব লাইট লাগিয়েছেন। জান্নাতীদের জন্য একটা ভাইরা আমার সবার ইন্তজাম হবে, লাইটিং এর প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে নিয়ে আসি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসানো হবে। তার নূরানি চেহারাতে, নূরানি জ্যোতিতে গোটা জান্নাতটা লাইটিং মেনে যাবে। আল্লাহ রাসূলের নূরানি জ্যোতিতে গোটা জান্নাত লাইটিং মেনে যাবে। আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? ওটা উঠি করলে তাহলে তো আমি বুঝতেই পারবো যে তাহলে মনে হয় আমার আলোচনাটাই আপনাদের খুব বেশি অন্তরের ভিতরে ঢুকছে না, যেহেতু আমি কোরআন নিয়ে আলোচনা করছি নাকি ভাই। আর যখন কোরআনের আলোচনা হয় তখন কি ওটা উঠি করা যাবে? তখন মন দিয়ে তো শুনতে হবে নাকি ভাই। আমি তো কোরআন শরীফের আলোচনা মানুষ শুনবে না তো কি শুনবে ভাই? পৃথিবীতে আর কি আছে যে সেইটা মানুষের কাছে বললে মানুষ শুনবে? একটা বিষাক্ত সাপ তার সামনে যদি
সাপুরে ঔষধ ধরে, সাপটা যেমন নিস্তেজ হয়ে যায়, শান্ত হয়ে যায়, ঠিক বান্দার সামনে যখন কোরআনের আলোচনা হয় বান্দা তখন শান্ত হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যত রাগ থাক, এখানে যারা আছেন মাঝে মাঝে রাগ হয় না, হয় না? আল্লাহ রসুল বলেছেন যদি খুব রাগ হয়ে যায় বসে পড়ো, রাগ অর্ধেক কমে যাবে। তারপরে আরো যদি রাগ হয় তাড়াতাড়ি অজু করে ফেলবে, অজু করলে রাগ কমে যাবে। তারপরেও যদি রাগ থাকে তাহলে শুয়ে পড়ো, রাগ পানি হয়ে যাবে। যারা বলবেন না সুবহানাল্লাহ। আপনি কোথায় দেখবেন কোন ডাক্তারের কাছ থেকে এই ফর্মুলা শুনবেন ভাই রাগের ঔষধ আছে? আছে রাগের ঔষধ আছে? যে রাগ কমানোর কি ওষুধ আছে বলো দিন ভাই? রাগের ওষুধ রাসূল বলে দিয়েছেন, খুব যদি রাগ হয়ে যায় বসে পড়ো। তাহলে কতটা সামলাতে হবে। তারপরেও যদি রাগ হয় যাও ওযু করে এসো, মুখ হাত পা গুলো মানে ওযু করে মুখ হাত পা ধুয়ে রাখো, ব্যাস ঠান্ডা হয়ে যাবে। তারপরেও যদি রাগ চরম উঠে থাকে শুয়ে পড়ো, রাগ একেবারে পানি হয়ে যাবে। এই ঔষধগুলো থেকে নিতে হবে না, হবে না ভাই? ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, প্রেসক্রিপশন করে দিয়েছেন, কত ফিস না এত ফিস, ফিস দিলেন, প্রেসক্রিপশন করে দিল, বাড়িতে এসেছেন, চায়ের দোকানে শুধু বলছে সত্যি একটা ডাক্তার, সত্যি একটা ডাক্তার, অর্ধেক লোক সেরে গেল।